আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শরীরের মধ্যে এই চারটি চিহ্ন থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মহাপাপী। আর কম বেশি মানুষের মধ্যে চারটির মধ্যে একটি চিহ্ন থেকেই থাকে, একটি চিহ্ন থেকেই থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনার শরীরের মধ্যে একটিও চিহ্ন পান তাহলে আপনার শেষের মধ্যে, ভিডিও শেষে বলে দিব যে আপনার কি করা উচিত। এগুলো আমি এমনি 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 বানিয়ে বানিয়ে বলতেছি না, এই সমস্ত কিছু হাদিস কোরআন থেকেই বুঝে সুঝে আপনাদেরকে বলতেছি। আপনাদের যদি কোনো ভুল ইনফরমেশন দিই, আপনারা যদি ওটা নিয়ে আমল করা শুরু করেন তাহলে কিন্তু আমরা নিজেরাই গুনাহগার হব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কাটাকাটি করবেন না। যদি কাটাকাটি করেন, বিশেষ কিছু টপিক, বিশেষ কিছু কথা ছেড়ে যান, পরবর্তীতে আমাদের এসে দোষারোপ করেন। তো চলুন শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। এক নম্বর যে বিষয়টির কথা বলো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শরীর কালো হয়ে যাওয়া। আপনি, এটা তখন হয়, দেখবেন এক সময় আপনি অনেক সুন্দর ছিলেন, আপনি দেখতে অনেক ভালো ছিলেন, অনেক ফর্সা টাইপের ছিলেন, আপনি রাস্তাঘাট দিয়ে তাকালে কেউ, মানুষজন আপনার দিকে একটু হলেও তাকাতো। কিন্তু হঠাৎ করে আপনার শরীর কালো হয়ে গিয়েছে, আপনি দেখতে কুৎসিত হয়ে গিয়েছেন, আগের মতো আপনার শরীরের মধ্যে নূর চমকাইতেছে না। এরকম প্রবলেম হয়ে গেলে বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছে এবং আপনি একজন মহাপাপী। এটা কখন হয়? এটা কখন হয় জানেন আপনি? দেখেন, এক সময় আপনি নামাজ পড়তেন, এক সময় আপনি ইবাদত করতেন, এক সময় আপনি আমল করতেন। সেই সময় দেখতেন আপনার শরীর ভালোই ছিল, আপনি দিনে 5 বার করে উজু করতেন, 5 বার নামাজ পড়তেন, 5 বার উজু করতেন করতেন অবশ্যই, যার কারণে আপনার শরীরের মধ্যে এক ধরনের নূর চমকাইতো। কিন্তু এখন হঠাৎ করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, ছেড়ে এখন কোনো নামাজ পড়েন না, ইবাদত করেন না, কোনো রকম কোরআনের হুকুম আহকাম মেনে চলেন না, যার কারণে আল্লাহ তাআলা আপনার শরীর থেকে নূরটাকে তুলে নিয়েছে, যার কারণে আপনার শরীর কুৎসিত হয়ে গেছে। আপনি দেখবেন এরকম কিছু মানুষ, এরকম কিছু নামাজি মানুষকে দেখা যায়, যারা হাকিকাতে, যারা আসলে দেখতে কালো, সেরকম একটা সুন্দর না, সেরকম একটা ভালো না, কিন্তু তারপরেও তাদের শরীরের দিকে তাকাতে ইচ্ছা করে, কেননা তার শরীরের মধ্যে, তার জিসমের মধ্যে, তার মুখের মধ্যে এক ধরনের নূর চমকায়, একটা ভালো লাগা কাজ করে, কেননা তারা 5 বার করে, দিনে 5 থেকে 6 বার উজু করে, 5 থেকে 6 বার উজু করে। দেখেন একটা মানুষ যখন, আপনি এটা নিজে নিজে ভাববেন, একটা মানুষ যখন দিনে 5 থেকে 6 বার প্রত্যেক দিন উজু করবে, নিজের মুখটা ধুবে, হাত মুখ সমস্ত কিছু ধুয়ে ফেলবে, অটোমেটিকলি সে 1 থেকে 2 মাসের মধ্যে সে কি সুন্দর, একটু হলে তার চেহারার মধ্যে নূর চলে আসবে। তাহলে 1 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, শরীর কালো হয়ে যাওয়া। যদি শরীর কালো হয়ে যায় আপনি বুঝতে পারবেন, যদি আপনার শরীর কুৎসিত হয়ে যায় বুঝতে পারবেন আপনি একজন মহাপাপী, আপনি একজন মহাপাপী। 2 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অন্তর মরে যাওয়া, অর্থাৎ দিল মোর্দা হয়ে যাওয়া। দিল মোর্দা হয়ে যাওয়া, এটা একটা বিশেষ একটি বড় গুনাহ, এটা নিজের মধ্যে প্রায় মানুষের মধ্যে পাওয়া যায়। এটা কখন হয় জানেন? একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে গুনার মধ্যে লিপ্ত থাকে, সে গুনার কাজ করে শান্তি পায়, সে ভালো কাজ করতে চায় না, তার সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হয় সে শুনতে চায় না, তার মাথার উপর দিয়ে চলে যায়। তাকে যদি কোনো ইবাদতের কথা বলা হয়, নামাজের দিকে ডাকা হয়, সে ওই সমস্ত দিকে কি ধ্যানই দেয় না। এরকম সমস্যা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন আপনার অন্তর কি মরে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অর্থাৎ কখনো কখনো মানুষের খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি মোহর লেগে যায়, তারপরে ওয়া আলা সামিইহিম, কানের মধ্যে, তারপরে দিমাগের মধ্যে, অন্তরের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে মোহর লাগিয়ে দেয়, অর্থাৎ তাদের দিলের মধ্যে এক ধরনের সিল মেরে দেয়। এরকম হয়ে যায় তাদেরকে কোরআন হাদিসের কথা ভাল লাগে না, আল্লাহ রসুলের কথা ভাল লাগে না, তারা সেগুলো মানতেও চায় না। এরকম সমস্যা হয়ে গেলে বুঝতে পারবেন আপনার দিল মোর্দা হয়ে গেছে, আপনার অন্তর মরে গিয়েছে। এটা খুব অধিকাংশ মানুষের হয়। আর আপনি দেখবেন এটা কখন হয়, যখন দীর্ঘদিন গুনার মধ্যে লিপ্ত থাকে। আপনি দেখবেন কোনো কোনো মানুষের মাইন্ড সেটআপ এরকম হয়ে গিয়েছে, সে গুনার কাজ করতে 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 এরকম হয়ে গেছে, সে গুনার কাজ করেই তার শান্তি লাগে, গুনার কাজ করে তার ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে না। যেরকম মিসাল দিব, আপনি যদি জেনার মধ্যে লিপ্ত হন, দেখবেন 2-3 মিনিটের জন্য ওটাই করে ভালো লাগে, আপনি ওটাই করতে যাবেন বারবার। আপনি যদি মদ্যপান করেন অথবা যে কোনো কিছু পান করেন, একটা নেশাতে পড়ে যান, যেরকম যে কোনো নেশাতে পড়ে যান, দেখবেন ওটা সহজে ছাড়তে পারবেন না। এটাই আল্লাহর আপনার প্রতি গজব, যে আপনি নিজে চেয়েও একটা গুনাহ থেকে বের হতে পারতেছেন না, এটাই আল্লাহর প্রতি গজব, যার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াতটা নাজিল করে দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাহলে 2 নম্বরে কি? অন্তর মরে যাওয়া। অন্তর যদি মরে যায় তাহলে বুঝতে পারবেন আপনি একজন মহাপাপী। 3 নম্বরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য আমল করা। আপনি দেখবেন, আমি গ্রামের কিছু কিছু মুরব্বী আছে অথবা বয়স্ক মহিলারা আছে, দেখবেন যৌবন কালটা তারা ভণ্ডামি করে কাটিয়ে দিয়েছে, যৌবন কালটা ভণ্ডামি করে কাটিয়ে দিয়ে এখন শেষ বয়সে চলে আসছে, শেষ বয়সে চলে আসছে। সেক্ষেত্রে কি হয়, তার পাশের বাড়ির লোক নামাজ পড়ে, এ বাড়ি ও বাড়ি, প্রতিটা মানে পাড়া প্রতিবেশী যারা সবাই নামাজ পড়ে কম বেশি, কিন্তু সে নিজেকে জিজ্ঞাসা করতে করতে লাগে, ওরা সবাই নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, কিরকম লাগে, এত বয়স হয়ে গিয়েছে। এক্ষেত্রে সে কি ওদেরকে দেখানোর জন্য ইবাদত করা শুরু করে দেয়, ওদেরকে দেখানোর জন্য ইবাদত করা শুরু করে দেয়, এরকম ইবাদত করা শুরু করে দেয় যেটা বলাই যায় না, মসজিদ থেকে বেরোবে না।
আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে গিয়ে জ্ঞান দেওয়া শুরু করে দেয়। এরকম কিছু কিছু মানুষ সমাজে পাওয়া যায়। এরা হচ্ছে কি মানুষকে দেখানোর জন্য আমল করে, মানুষকে দেখানোর জন্য আমল করে কোনো রকম ফায়দা নেই। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নাম একটা, তার গেট 8টা, 8টা গেটের মধ্যে একটি গেটের নাম কি ওয়াইল। তো ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? লিল মুসাল্লিন, মুসাল্লি শব্দের অর্থ কি? নামাজি, নামাজিদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে আল্লাহর ব্যাখ্যায় বলে দিয়েছে কারা? যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়ে না, এই সমস্ত মানুষের জন্য কি ওয়াইল নামক জাহান্নাম রয়ে গিয়েছে। অথবা নামাজ পড়ে কিন্তু তার ধ্যান, তার চিন্তা ভাবনা, মনোযোগ অন্য জায়গায়। মা বোনেরা নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে, কিন্তু ধ্যান রান্না করে, অর্ধেক রান্না ছেড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, যার কারণে ধ্যানটা এখানে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু নামাজও হয় না, কিচ্ছু হয় না। আপনি মা বোনের ছোট্ট একটা কথা বলে দেই, হয়তো রান্না শেষ করে গিয়ে নামাজ পড়বেন, অথবা নামাজ পড়ে এসে রান্না করবেন, মাঝ পথে ছেড়ে যদি যান, আপনার দেমাগ ধ্যান সমস্ত কিছু এখানে থাকবে। হয়তো আপনি মূর্তির মতন লোকটা ওখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ধ্যান দেমাগ সমস্ত কিছু এখানে থাকবে। আর আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসি, দোকান বন্ধ করে চলে আসি, ব্যবসা ছেড়ে চলে আসছি, এটা ছেড়ে চলে আসছি, জমিতে কাজ রেখে চলে আসছি, নামাজে আসছেন, সেক্ষেত্রে কিন্তু ধ্যানটা ওখানে চলে যায়। তাই এটা থেকে বাঁচার চেষ্টা করবেন। তাহলে 3 নম্বরে কি? মানুষকে দেখানোর জন্য ইবাদত না করা। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে কিন্তু সেই ইবাদত নিয়ে কোনো ফায়দা নেই, সেটা নিয়ে কিচ্ছু করতে পারবে না, সেটা নিয়ে কি জাহান্নামেই আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলে দিয়েছে সূরা মাউন, এটা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনারা 5 ওয়াক্ত নামাজ এটা পড়েন। তারপরে যে 4 নম্বর যে আমলটার কথা বলবো, সেটা হচ্ছে কি আমলের প্রতি অমনোযোগী। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এটা মানুষের মধ্যে হয়ে থাকে। কিরকম? আমল করতে করতে থাকে, প্রায় মানুষের মধ্যে এটা পাওয়া যায়, দেখবেন সে আমল কন্টিনিউ করে, এরকম না যে সে আমল করেই না, এরকম না, আমল করে, কিন্তু এরকম হয়ে যায় যে আসরের আজান দিয়েছে, জোহরের আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে, এখনো অনেক টাইম আছে, একটু পড়ে যাব। এর মানে আপনি বুঝতে পারবেন যে এখনো আপনার নামাজের প্রতি ফুল মহাব্বত তৈরি হয়নি। আপনি নামাজকে এরকম ভাবে পড়তেছেন যে মন চাই জিন্দেগি, মন চাই জিন্দেগি হিসেবে পড়তেছেন, মন চাই জিন্দেগি, এখনো অনেক টাইম আছে, আমি একটু লেটে গিয়ে পড়বো, এরকম চিন্তা ভাবনা আসলে এটা মস্ত বড় একটা ভুল। এরকম চিন্তা ভাবনা আসলে আল্লাহ এই সমস্ত রকমের চিহ্নের মধ্যে একটি চিহ্ন যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার গুনাহ মাফ করে দেবে। আজকে পর্যন্ত আর কথা বলবো না, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।